আসসালামু আলাইকুম। প্রথমে বলো পরবর্তী অনার্স ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স ভর্তির সময় মাইগ্রেশন অন করেছিল প্লাস যারা দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পেয়েছো তাদের করণীয় কী এবং যারা চান্স পাওনি তাদের করণীয় কী, এই দুটো বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তীতে আমাদের অনার্স ডিগ্রির ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্লাস তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করে দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে। নোটিশটিতে বলা হয়েছিল যে তোমাদের আগামী 21 তারিখে মানে 21 মে 2026 তারিখ বিকাল 4টায় এই দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে। প্লাস যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়ে মাইগ্রেশন অন করেছিল তাদের বিষয় পরিবর্তনের রেজাল্টটি প্রকাশ করা হবে। তো অলরেডি যাদের বিষয় পরিবর্তন হয়েছে তাদের করণীয় হলো প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরবর্তীতেও বিষয়ের ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে আগামী জুন মাসের 3 তারিখ থেকে জুন মাসের 11 তারিখের ভিতরে। যাদের বিষয় পরিবর্তন হবে তাদেরকে নতুন করে একটা ফর্ম অনলাইন থেকে প্রিন্ট আউট করে নিতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। ওইখানটাতে বিষয় পরিবর্তনের বিষয়টি লেখা থাকবে, ঠিক আছে? আর তাদের মূলত এটাই কাজ। আর যাদের মূলত কি বলে এটাকে নতুন করে দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পেয়েছে তাদের ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে, মানে ভর্তি ফর্ম পূরণ করতে হবে আগামী 3 তারিখ থেকে 11 তারিখের ভিতরে, ঠিক আছে? আর যারা চান্স পেয়েছে নতুন করে দ্বিতীয় মেরিট লিস্টে তাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। মানে তোমাদের 21 তারিখের রেজাল্ট প্রকাশ ঠিকই করা হবে, কিন্তু তোমরা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে আগামী 3 তারিখ থেকে, এর আগে কিন্তু তোমরা কিন্তু পারবে না। তো 4 তারিখ থেকে আগামী 13 তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে নিশ্চয়ন করবে আগামী 4 তারিখ থেকে আগামী 14 তারিখের ভিতরে। নিশ্চয়ন জিনিসটা কি? নিশ্চয়ন জিনিসটা হলো তুমি একটা স্টুডেন্ট, ধরো তুমি চান্স পেয়েছো, কলেজে গিয়ে ডকুমেন্টস জমা দিয়েছো প্লাস তুমি ভর্তির টাকা জমা দিয়েছো। তাহলে এই যে তুমি ভর্তির টাকা জমা দিলে, ডকুমেন্টস জমা দিলে, এটা তুমি জানো আর কলেজ কর্তৃপক্ষ জানে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু জানে না, ঠিক আছে? তো এই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে হলে কি করতে হবে? কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে ভর্তিটি অ্যাপ্রুভ করতে হবে, রিসিপ্ট করতে হবে। তো এই রিসিপ্টটি করতে হবে কিভাবে? আগামী 4 তারিখ থেকে 14 তারিখ এই ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে অ্যাপ্রুভ করে নেবে, ঠিক আছে? অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তুমি যে টাকা জমা দিলে কলেজে ভর্তির টাকা, সেইখান থেকে 1130 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাবে। তো এই টাকাটি কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে আগামী 15 তারিখ থেকে আগামী 21 তারিখের ভিতরে সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেবে। শেষ। দ্বিতীয় মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম এভাবেই শেষ হবে। তোমাদের মূলত এভাবেই কাজটি করতে হবে। তো এখন যারা চান্স পাওনি তাদের করণীয় কি? যারা চান্স পাওনি তাদের মূলত রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে হবে। যারা কোটা দিয়ে আবেদন করেছিলে তাদের সামনে একটা কোটা মেরিট লিস্টের রেজাল্ট দিবে, আর যারা কোটা ছাড়া আবেদন করেছিলে তাদের আগামী কোটা মেরিট লিস্টের রেজাল্ট পাবলিশড হবে, ওটা ভর্তি কার্যক্রম শেষ হবে, দেন তাদের একটা রিলিজ স্লিপের রেজাল্ট আসবে, মানে রিলিজ স্লিপে আবেদন আসবে। ওইখানটাতে তাদের 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে। এই বিষয় নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।